এম দাদা হুজুর ইউটিউব চ্যানেল। আচ্ছা, এম দাদা হুজুর আপনার মাশাআল্লাহ, এম দাদা হুজুর আমি মুজাদ্দিদের জামা দাদা জি ভাই মাশাআল্লাহ, ভালো ভালো কাজ করতে বান্দা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এম দাদা মুজাদ্দিদের জামা দাদা হুজুর সবাই সাবস্ক্রাইব করবেন। এটা আমার ভুল দিয়েছে তো প্রচার করবেন। জি না ভাই দাদা হুজুরের নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব সকলে মার্কাসের মধ্যে চলে আসে। এই সুন্দর পরিবেশ আপনারা করেছেন, এটাকে সুন্দরতর রাখার দায়িত্ব আপনাদের। তাই প্রত্যেকটাকে মানুষকে আমি অনুরোধ করি, গ্রামবাসী ভাইদেরকে, সুদূর ফুরফুরা শরীর থেকে আমি আপনাদের পীরাওয়ালা ধনাগান আপনাদের খিদমতে এসেছি। অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করি, এদিক ওদিকে হাঁটা চলা না করি, প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আহ্বান করছি, সকলে মাদ্রাসার মধ্যে চলে আসে। পরিবেশের সৌন্দর্য বজায় রাখে। দুঃখ লাগে, কষ্ট লাগে, কি আর বলবো। আমরা রাস্তার উপরে হাঁটাচলা করি, অনেক সময় অনেক স্ট্যাচু দেখতে পাই। মহাত্মা গান্ধীর স্ট্যাচু, কাজী নজরুল ইসলামের স্ট্যাচু, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু, ইন্দিরা গান্ধীর স্ট্যাচু, বিভিন্ন স্ট্যাচু আমরা লক্ষ্য করি, তাই তো নাকি? দেখেছো তো স্ট্যাচু? শরিয়াত অবশ্যই স্ট্যাচুকে সাপোর্ট করে না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই স্ট্যাচু গুলো মানুষ ভালোবেসেই বানায়। যাদের প্রতি দুর্বলতা মানুষের থাকে, তাদের প্রতি ভালোবেসেই কিন্তু স্ট্যাচুটাকে বানায়। কিন্তু দুঃখের বিষয়, স্ট্যাচুর উপরে এত বর্জ্য পদার্থ, এত নোংরা পাখিরা করে বা পায়খানা করে, স্ট্যাচুর ফেসটা চেঞ্জ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখে মনে হবে কাজী নজরুল ইসলাম, ইন্দিরা গান্ধীর স্ট্যাচু দেখে মনে হবে কি মহাত্মা গান্ধী নেই। কিন্তু যারা স্ট্যাচুটা বানিয়েছে তারা নিশ্চয়ই ভালোবেসে বানিয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ না করতে পারার কারণে, সেটাকে প্রপার ইউটিলাইজ করতে না পারার কারণে, স্বাভাবিক ব্যবহার করতে না পারার কারণে, সত্যকারে সেটাকে দেখভাল না করতে পারার কারণে সেটা কিন্তু একদম নোংরা থেকে নোংরা পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক ওই রকম আমরা নবীর উপরে ভালোবেসে ঈদে মিলাদুন নবী মানাই, বিশ্ব নবী দিবস করি, কিন্তু দুঃখের বিষয় আমরা পরিবেশটা ধরে রাখতে পারি না। এটা খুবই দুঃখের বিষয়। আমরা বন্ধ করে দিয়েছি। আমি হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এটা কোনো জলসা করবে কেন? এই জলসা করার থেকে গোনা বেশি হবে। এত বড় কথা বলে যাচ্ছে পীরের আওলাদরা। আল্লাহ যদি মাফ না করে, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। কি হচ্ছে রাস্তা, কি পরিবেশ এটা? এটা তো শরীয়তের পরিবেশ হতে পারে না। ছেলে মেয়ে একসাথে হাত ধরে ঘোরা, এটা তো ইসলামিক পরিবেশ হতে পারে না। 10 মিনিটের জন্য মাইকটা বন্ধ করে দিলে বোঝা যাবে না এটা গায়ের কমের কোন আনুষ্ঠানিক অনুষ্ঠান হচ্ছে না কোন ইসলামিক ধর্মসভা হচ্ছে। কথা ঠিক হচ্ছে। যদি কোনো জিনিস তৈরি করেন, সেটা রক্ষণাবেক্ষণ করে। ঠিকই ফুচকার দোকান, ঘুগনির দোকান, ছটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, যেন এই এলাকার নিশ্চিন্তপুর এলাকার মানুষ জীবনে যেন খেতে পায় না। কিছু মনে করবেন না, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। তো তেল মারা আমার অভ্যাস নাই। হাতে ধরে পায়ে ধরে বলছি মা বোনদেরকে, যে নবীর ওসিলায় তোমরা সম্মান পেয়েছো, সেই নবীকে বেউজ্জতি করো না। যে নবীর ওসিলায় তোমরা ইজ্জত পেয়েছো, তাজিম পেয়েছো, সেই নবীর মাহফিলকে কিন্তু বেউজ্জতি করো না। আল্লাহর দরবারে দায়ী হবে, আল্লাহর দরবারে দায়ী হবে। রাস্তার উপরে যে সমস্ত মা বোনেরা আছেন, রাস্তার উপরে যে সমস্ত বোনেরা ঘোরাফেরা করছো, প্রত্যেকে বাড়িতে চলে যাও। তাকবীর ভালো হবে না তোমাদের। নবীর মাহফিলকে যদি বেউজ্জতি করো, তাকবীর ভালো হবে না, বাড়ি চলে যাও। আর না হলে যে জায়গায় বসে
ওয়াজ মাহফিল শোনার জন্য মহিলাদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে বসে ওয়াজ নসিহত শোনো, রাস্তায় ঘুরবে না। প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলছি, ওয়াজ শুনতে ভালো না লাগলে, ওয়াজ মাহফিলে আসতে ভালো না লাগলে চলে যাও, বাড়ি চলে যাও। পরিবেশ নষ্ট করবে না। ফুচকা খেতে মন চাইলে, ঘুগনি খেতে মন চাইলে, চটপটি খেতে মন চাইলে, ম্যাগি নুডলস খেতে, চপ তেলে ভাজা খেতে মন চাইলে বাজারে দোকানে গিয়ে খাবে, আজকের দিনে নয়। পরিবেশ ধরে রাখো। এটা কোনো খেল তামাশা করার জায়গা নয়, এটা শরিয়াতকে পাওয়ার জায়গা, ইসলামকে পাওয়ার জায়গা, কোরআনকে পাওয়ার জায়গা। এটা নাটক অভিনয় করার জায়গা নয়। আশেপাশে যারা আছো সকলে মাদ্রাসার মধ্যে চলে আসো, মাহফিলের মধ্যে এসে বসে যাও। দীর্ঘদিন লকডাউন করোনাময় পরিস্থিতির কারণে এইরকম পরিবেশ করা সম্ভব হয়নি। আল্লাহ পাক স্বাভাবিক পর্যায়ে এনে দিচ্ছে, আস্তে আস্তে স্বাভাবিক জায়গাটায় এনে দিচ্ছে, পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে নবীর মাহফিল দিয়ে। তাই সকলকে অনুরোধ করছি, এত পরীক্ষা আল্লাহ নিল, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুআ, এত পরীক্ষা আল্লাহ নিল, তাও যদি পরিবর্তন না হয়, তাহলে আল্লাহ বলেছেন যে জাত নিজে থেকে পরিবর্তন হয় না, আমি আল্লাহ সেই জাতকে পরিবর্তন করি না। অনুরোধ করছি, কারো ওয়াজ নসিহত আলোচনা ভালো না লাগলে বাড়ি চলে যাও, বিরিয়ানি খাওয়ার সময় আসবে, বিরিয়ানি খাওয়ার সময় আসবে, পরিবেশ নষ্ট করবেন না। আর সামনে বছর থেকে দোকান বন্ধ করুন, একটা দোকান থাকবে না। এই কথা বলো, কথা আমি ভুল বলছি না? সামনের গুলো মনে রাগ হচ্ছে নাকি? কেরেঙ্গা বিড়ি খেতে পারবো না, চিন্তা করছে। একটা দোকান না বসে লাগে, একটা দোকান। ক্ষমতা থাকলে আমি ভেঙে উড়িয়ে দিতাম, কিন্তু আমি হাত পা বাঁধা। আশা করি যারা দোকানদার এসেছে হাতে ধরে পায়ে ধরে তোমাদের পেন আওলাদ বলছি, দোয়া করবো অন্য জায়গায় আল্লাহ বরকত দেবে। সামনে বছর থেকে কোনো দোকান এখানে নিয়ে আসবেন না, অনুরোধ করছি, কোনো দোকান এখানে নিয়ে আসবেন না। কোন মেলা কেন্দ্রিক দোকান এখানে বসবেন, একটা চায়ের দোকানে বসবেন না। তাই অনুরোধ করছি প্রত্যেকটা যুবক ছেলেদেরকে, সকলে মাহফিলের মধ্যে এসে বসে, সকলে মাদ্রাসার মধ্যে এসে বসে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها العازرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
वला आले सय्यदना इनु मोहम्मद साथे पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कन नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते सुबह शाम जिस दर पे आए फरिश्ते वो दरबार हमको दिखा जल्दी जल्दी अल्लाहुम्मा सल्ली अला तेरी चौखट पे सजदे को तरफ दी है ज़बी मौला। तेरी चौखट पे सजदे को तरफ दी है ज़बी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। तेरी चौखट पे सजदे को तरफ दी है ज़बी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ली अला मेरी मौला कहाँ जाए लिए अपनी फुगा अब हम। मेरी मौला कहाँ जाए लिए अपनी फुगा अब हम। फलक भी है खफा हमसे खफा हमसे ज़मी मौला। फलक भी है खफा हमसे खफा हमसे ज़मी मौला। तेरी चौखट पे सजदे को तरफ दी है ज़बी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ली अला बखेली में धकेल जाए वबाओं में जहां सारा। बखेली में धकेल जाए वबाओं में जहां सारा। सखावत के जवानों का मिला हमको मकी मौला। सखावत के जवानों का मिला हमको मकी मौला। तेरी चौखट पे सजदे को तरफ दी है ज़बी मौला। जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ली अला बहुत ही जगह के गए रब
हमारे दिल हुए मुर्दा उन्हें देखकर हसीन मौला हमारे दिल हुए मुर्दा उन्हें देखकर हसीन मौला तेरी चौखट पे सजदे को तरफती है ज़बी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला अल्लाहुम्मा सल्ली अला चमन को बचा मौला ज़माने की ज़बान से चमन को बचा मौला ज़माने की ज़बान से सुंदर কথা বলছে আল্লাহর কাছে শায়েখ ফরিয়াদ করছে দোয়া চাইছে আল্লাহ গোটা পৃথিবীটাকে তুমি এই মহামারী থেকে হেফাজত করো জোরে বলুন এই কঠিন মহামারী থেকে কঠিন পরিস্থিতি থেকে কোভিড-19 করোনা ভাইরাস এই মহামারী থেকে আল্লাহ चमन को तो बचा मौला ज़माने की ज़बान से चमन को तो बचा मौला ज़माने की ज़बान से वफ़ाओं से अनवर को तू कर दे हम नशी मौला वफ़ाओं से अनवर को तू कर दे हम नशी मौला तेरी चौखट पे सजदे को तरफती है ज़बी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला अल्लाहुम्मा सल्ली अला Berpikir kepada la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना मैं खाना गिरा बुत खाना बुत खाना पलट कर काबा बना मुर्दत से उठा कर मुर्दों को परवा दिया कमरी वाले ने मरना इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ উপস্থিত আমার হাসান ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি সংক্ষেপ আলোচনা বিস্তারিত আলোচনা করলে আমি আপনাদের কষ্ট দেব একটা ক্লিয়ার করব আমার মূল আলোচনার মধ্যে একটা থিংকিং একটা চিন্তা ভাবনা একটা আমার মানসিক চিন্তা ভাবনা একটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে মাস্টার বসে আছি সকলেই নিশ্চয়ই জানি এই মাস্টার কথা ঠিক না তো হ্যাঁ বলে এই কমিটির ছেলেরা যে মেয়েদেরকে চুপ করতে বলো যারা রাস্তায় ঝাপতে দেয় হ্যাঁ আজিবর যা ঝাপতে দেয় 3-4 জন একসাথে যাও কালো মামা যাও তো এই মাস্টার সম্পর্কে আমরা সকলে অবগত আছি রাদিয়াল্লাহু আনহু এই রাদিয়াল্লাহু আনহু মাসটা আমরা সকলেই জানি কিন্তু এই মাসটা ইংরেজি বছরের যে বছরের মধ্যে হচ্ছে এটা খুবই আমাদের কাছে একটা কষ্টদায়ক বছর
এমনও অনেকে বলেছে যে এই মাস, এই বছর ক্যালেন্ডারের পাতা থেকে ছিঁড়ে ফেলে দাও, 2020 বলে ইতিহাসে কোনো পাতাই থাকবে না, 19 থেকে ডাইরেক্ট 21 হবে। এই বছরটা খুব ডেঞ্জারাস আপনার আমার কাছে। সেই 2020 সালের আরবি মাসের রবিউল আউয়াল, নবী যে মাসটায় দুনিয়াতে এসেছিলেন সেই মাসে জন্মগ্রহণ হয়েছে। 22শে মার্চ জনতা কারফিউ হয়েছে। 23শে মার্চ থেকে বিভিন্ন ভাবে আমাদেরকে এক্সটেনশন করে বাড়িয়ে বাড়িয়ে লকডাউনের একটা চিন্তা ভাবনা মানুষের মানবকে ঢোকানো হয়। সরকারের বিধিনিষেধ আমরা সম্মান দিয়ে লকডাউন পালন করি। আমার বলার বক্তব্য ওই জায়গাটায় যে 22শে মার্চ থেকে 23শে মার্চ থেকে জনতা কারফিউয়ের পর থেকে যে লকডাউন আরম্ভ হলো, এই লকডাউনের ধারাবাহিকতা চলল। রবিউল আউয়ালের মাসের আগে একটা মাস আসে, সেটা হচ্ছে সফর। সফর মাসের আগে একটা মাস আসে, সেটা হচ্ছে মুহররম। মুহররমের আগে আরেকটা মাস আসে, সেই মাসটার নাম হচ্ছে জিলহজ। জিলহজের আগে আরেকটা মাস আসে, সেই মাসটার নাম হচ্ছে জিলকাদ। এই যে জিলকাদ বলেন, জিলহজ বলেন, মুহররম বলেন, সফর বলেন, বা তারও আগে জিলকাদের আগে সেই 22শে মার্চের পর থেকে আজকে 10ই নভেম্বর পর্যন্ত নবী দিবস আসার আগে আপনার আমার জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক ছিল না। এই ওয়াজ মাহফিলের পরিবেশ গ্রামে পাড়ায় মহল্লায় স্বাভাবিকভাবে করতে পারেনি। আমরা তো বক্তা, আমরা নিজেরাও উপলব্ধি করতে পেরেছি। হাজারো ফোন আসছে, পারমিশন চাই না, হুজুর সাহস পাচ্ছি না, হুজুর চাঁদার মনোযোগ হচ্ছে, কমিটি একমত হতে পারছে না, বিভিন্ন ভাবে জলসার মাহফিলে ক্যান্সেল হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বলতে পারি, নবীর মাসটা এসেছে, নরমাল স্বাভাবিক জীবনযাপন ইনশাআল্লাহ আমাদের শুরু হয়ে গেছে। তাহলে নবীকে আল্লাহ 1430 বছর আগে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রাসূল দুনিয়াতে এসেছেন রহমত হিসাবে। আজকে 2020 সালেও প্রমাণ করে দিল 12 রবিউল আউয়ালের এই মাসটা, রবিউল আউয়ালের নবী মুস্তাফার মাসটা, কমরি ওয়ালার মাসটা, তাজদারে মদিনার মাসটা, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিবে নবীর হাবিবের মাসটা আবারও প্রমাণ করে দিল 1430 আপনার 30 বছর আগে যে নবী যে রহমত নিয়ে এসেছিল, 2020 সালে নবীর মাসটা আসতেই সেই রহমত আবার শুরু হয়ে গেল। সব নিউজ চ্যানেলগুলো খুলতে হবে, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, কটা আক্রান্ত সংখ্যা শুধু কথা কি বুঝতে পারেন? টিভিতে নিউজ চ্যানেল বা ইন্টারনেটে ইউটিউবে নিউজ চ্যানেল, এবিপি আনন্দ, আজ তাক, এনডিটিভি, যে কোনো নিউজ চ্যানেল ফলো করবেন, খবরের কাজ করবে। মাথায় যেমন ক্রিকেট খেলার রান ওঠে, ওই রকম কাউন্টিং হচ্ছে। কর্ণাটকে 2 লক্ষ, মহারাষ্ট্রে 50,000, আসামে 10,000, আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে। এখন খুলে দেখো তো আসামে কি বুঝতে পারছেন? মাথাটা একটু ওয়াশ করেন, কি বলতে চাইছি। আর আমার কথা একটু লজিক্যালি কথা, আপনার জানেন যে তার নতুন আমি না।
এর আগে কিন্তু আক্রান্তের সংখ্যা কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দেখাচ্ছিল। নবীর মাস এসেছে, মুস্তাফার মাস এসেছে, কি রহমত ওয়ালা নবী, কি নিয়ামত ওয়ালা নবী, কি মর্যাদা ওয়ালা নবী, কি মর্যাদা ওয়ালা নবী। সমস্ত নিউজ চ্যানেল করোনা ভাইরাসের কাউন্টিং বন্ধ করে দিয়েছে। আমি নিজে তোমার ডাক্তার পেশেন্টকে ভর্তি করার আগে পেশেন্টের করোনা টেস্ট করে হসপিটালে ভর্তি করবো। আমি নিজে তোমার এখন প্রাইভেট পেশেন্ট ভর্তি হচ্ছে, কোনো করোনা টেস্ট করতে হচ্ছে না, কোভিড টেস্ট করতে হচ্ছে না। মুস্তাফা এসেছে যে মাসে, সেই মাসটা করেছে আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করেন হসপিটালে কারো পরিস্থিতি থাকলে ফোন করে তো বলটা ইনফরমেশন দিচ্ছে। আগে রোগী দেখলে এরা ব্রেক মারতো ডাক্তার। বলছেন করোনা চলে যায়নি, কোভিড-19 চলে যায়নি, চীনে আবার রিটার্ন হয়ে যায়নি কোভিড-19। করোনা চাঙ্গাই আছে। কোভিড-19 এর জায়গাতেই আছে। আক্রান্তের সংখ্যা পৃথিবীর জায়গায় আছে, কিন্তু নবীর মাস এসেছে, ইমানদারের বুকের বল বেড়েছে, পৃথিবীর রহমত বর্ষণ করেছে। আক্রান্ত আর হচ্ছে না এটা বলতে পারবো, আক্রান্তই হচ্ছে। বুঝতে পারছে যদি নবীর মাসটাই নবীর আশার রাস্তায় যদি এটা না হতো, কোরআন কি বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে পৃথিবীর বুকে একটা রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। জোরে বলবেন আলোচনা বুঝতে পারছেন কি বলছি? নবী যে রহমত এর জগতে একটা উদাহরণ দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত এর একটা জ্বলন্ত উদাহরণ। ওলিদের জন্য জান দেওয়ালা মানুষগুলো এই নিশ্চিন্ত করে রাখার মানুষেরা নবী বলে আওয়াজটা দিলেন, মুস্তাফা বলে আওয়াজটা দিলেন, সরকারে দো আলাম বলে আওয়াজটা দিলেন। আমি বললাম কোরআন জানিয়ে দেয়, সূরাতুল আল ইমরান করে দেন, পরিষ্কার করে আল্লাহ আমার আয়াতের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিনাল মুসলিমিন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমি বলি কোরআন পরিষ্কার বাতায় দিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী একটা রাসূল দান করে দিলাম। সেই নবী তোমাদেরকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনাবে, তোমাদেরকে হিকমতের জ্ঞানটা দিবে। কোন সময় আমি আল্লাহ তোমাদেরকে নবী দিলাম, কোন সময় আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম। তোমরা চেষ্টা করো, তোমরা যতদিন বুঝবে না, শরীয়ত বুঝবে না, ইসলাম বুঝবে না, ফি দালালিন মুবিন প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, সেই সময় আমি আল্লাহ তোমাদের একটা নবী একটা রাসূল দান করে দিলাম। 570 খ্রিস্টাব্দে নবী এসেছে, তখন ঈমান বিপর্যয়ের উপর ছিল, ঈমান বিপর্যয়ের ছিল। আর এখন মানুষ শারীরিক বিপর্যয়ের মধ্যে আছে, তখন ঈমান রক্ষা করেছে নবীকে পাঠিয়ে। আর আজকে নবীর মাসটা আসার পরে মানুষের শরীরগুলোকে আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলবে সংক্ষিপ্ত আলোচনা বিদায় নেওয়া আপনাদের খেদমতে, বিস্তারিত আলোচনা আপনাদের খেদমতে নয়।
নবী যখন ব্যাপার আসে মুস্তাফা কথা যখন আমার আল্লাহ বলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবী মুস্তাফা যখন ব্যাপার এসে যাচ্ছে তখনই বলছে ঈমানদার 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 তখন মানুষ বলছে না আমারও বলছে আল্লাহ নিজের কথা বলছে না বলছে মানুষ সকলের জন্য আল্লাহ জানিয়ে দেয় কিন্তু মুস্তাফা সরকার কানাতে কথা যখন বলে ঈমানদারের কথা বলছে কেন নবীকে চিনতে গেলে ঈমান থাকতে হবে তাহলে নবীর ভালোবাসা বুকের মধ্যে আসবে না মোবাইলের অ্যান্ড্রয়েড সেট যুবকরা বুঝতে পারে না মাইক বলা নেই মাইক এই কথা বলেন সবাই যদি কথা বলেন তো আমি কি করতে একটা কথা যদি কেউ বলে সবাইকে একজন ভালো পরামর্শ দিচ্ছে তা সবাইকে বলতে হবে মুশকিল ব্যাপার কি জায়গা হয় নিশ্চিন্ত মুক্ত জলসা দিয়ে জল নিশ্চিন্ত আল্লাহ সকলকে কবুল করে সকলে বলে আমিন বুঝতে পারছেন ঠিক আছে এবার আমি বলবেন তো নালে বলবো নালে আল্লাহ সকলকে কবুল করে সকলে বলে আমিন এই জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমিন আল্লাহ যখন নিজের কথা বলছে কি বলছে ইয়া আইয়ুহান নাস মানবদেরকে আদেশ করছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার রাসূলের ক্ষেত্রে বলছে কেন যদি আপনার পকেটে মাল্টিমিডিয়া সেটটা না থাকে আপনার পকেটের মধ্যে যদি অ্যান্ড্রয়েড সেটটা না থাকে তাহলে আপনি কিন্তু ওই মোবাইলের মধ্যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না বুঝতে পারছেন আপনার কাছে যদি এই কথা বলছি আপনার কাছে যদি ব্যাংকের বই না থাকে আপনি কিন্তু ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন না বা জমাও দিতে পারবেন না আর যুবকদের জন্য উদাহরণ হিসাবে বলছি আপনার কাছে যদি মাল্টিমিডিয়া সেটটা না থাকে তাহলে আপনি কিন্তু সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না ঈমান হচ্ছে মাল্টিমিডিয়া সেট আর নবীর মুহাব্বত হচ্ছে ওই ঈমান নামক সফটওয়্যারের সবথেকে বড় একটা ডাউনলোডিং সফটওয়্যার যদি বলবো সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে নবীকে চিনবে কে আবু তালিব নয় নবীকে চিনবে কে আবু জেহেল নয় নবীকে চিনবে কে উতবা সাহেবা নয় নবীকে চিনবে কে ওই কাফের মুশরিক বেদিন নয় খোদাকে আবু জেহেল চিনবে নবীকে চিনতে পারবে কি বলছেন যে এটাই শরিয়াত খোদাকে আবু জেহেল চিনবে আবু জেহেল জানতো না আল্লাহ কিন্তু নবীকে চিনতে পারে আবু লাহাব জানতো আল্লাহ ইয়া আইয়ুহান নাস আল্লাহর নির্দেশ আবু জেহেলের জন্য কিন্তু নবীর ভালোবাসাটা আবু জেহেলের জন্য নয় কি বলছে বুঝতে পারছেন না বুঝতে পারেন আবু জেহেল জানতো কিন্তু আল্লাহ আবু লাহাব জানতো কিন্তু আল্লাহ উতবা সাহেবা জানতো কিন্তু আল্লাহ কিন্তু নবীকে নবী বলে মানতে পারেনি এক আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জামানার নবী এটা স্বীকার করতে পারে আবু তালিব কিন্তু রাসূলকে চিনতো কিন্তু ভালোবাসাটা তার দিলের মধ্যে আল্লাহ ডালেনি কেন তার শরীরের মধ্যে ঈমান নামক সফটওয়্যারটা ছিল এই মুদ্রাতে জমানে পাগলেরা এই পাঁচুযু বিদিনা পাগলেরা আল্লাহ ওলিদের জন্য যার মনে মানুষগুলো কিতাব দেখে পরিষ্কার অক্ষরে লেখা আছে আবু তালিব নাকি আছে আবু তালিবের সঙ্গে আমিনা হযরত আব্দুল মুত্তালিব ডাকতে থাকে রাসূলের দাদা ডাকতে থাকে আব্দুল মুত্তালিব আমিনা তুমি এদিকে এসো কেন তুমি সুগন্ধ থেকে ঘুরে বেড়াও এলাকার
সময় আমিনা আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বলে, যেদিন থেকে আমি আমার শরীরের মধ্যে, গর্ভের মধ্যে, পেটের মধ্যে এই বাচ্চাটাকে ধারণ করেছি, সেই দিন থেকে আমার গোটা শরীরটাতে সুগন্ধ বেরোচ্ছে। সকলে মিলে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। হযরত আমিনা জানিয়ে দেন, যেদিন থেকে এই বাচ্চা আমার পেটের মধ্যে এসেছে, আমি রাস্তা দিয়ে যখন যাই কতক্ষণ আমাকে সালাম দেয়। যেদিন থেকে এই বাচ্চা আমার পেটের মধ্যে এসেছে, আমি রাস্তা দিয়ে যখন যাই ওই গাছগুলো নড়ে নড়ে আমাকে সালাম দেয়। স্বপ্নের মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দিচ্ছে, স্বপ্নের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম আমাকে সালাম দিচ্ছে, স্বপ্নের মধ্যে বিবি আসিয়া আমাকে দেখে সালাম চুপচে আমাকে দেখে সালাম দিচ্ছে। চাচার দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, আপনি হাত জানেন? আবু বকর দিয়ে তাকিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আপনি আমার সম্পর্কে আর কি জানেন? তোমার মায়ের মুখ থেকে অনেক কিছু শুনেছি। কি শুনেছেন আপনি আমার মায়ের মুখ থেকে? আবু বকর ওই সময় রাসূলের চেহারার দিকে লক্ষ্য করে ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলতে থাকে, মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে পড়তে আসলে, তোমার মা চিরজীবন সারাটা জীবন কুয়ার মধ্যে বালতিটা ফেলে দিত, বালতিটা এইভাবে তড়িটা চাটাতো, বালতিটাই পানি সহকারে উঠে আসলো। তুমি যেদিন থেকে পেটে আসলে, যখন কুয়ার কাছে গিয়েছে, কুয়ার মধ্যে পানি নির্ভর করে ডালতে হয় নাই, কুয়ার ভিতর থেকে পানিটা তোমার মায়ের জন্য উপরে উঠে এসেছে। তুমি যখন দুনিয়াতে এসেছিলে, তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলে, তোমার মায়ের নারীটার সাথে, তোমার মায়ের নারীর সাথে তোমার নারী একটা সংযুক্ত থাকে, একটা জয়েন্ট থাকে, পড়তে বাচ্চাটা স্বাভাবিক। দুনিয়ার মধ্যে আসার পরে ওই বাচ্চার নারীটাকে কাটতে হয়, কিন্তু তুমি যখন মায়ের পেট থেকে এসেছিলে, তুমি নারী কাটা অবস্থায় দুনিয়াতে এসেছিলে। চাচার বাবা জানে, চাচার দিকে তাকিয়ে মুখময় করতে থাকে। আবু তালিব বলে, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তাকে মুসলমানি দিতে হয়, তাকে খাতনা দিতে হয়, কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছিলে, মুসলমানের অবস্থায় দুনিয়াতে এসেছিলে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসার পরে কাঁদে, যদি না কাঁদে বাচ্চাকে পিঠে মেরে কাঁদানো হয়, কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছিলে, তুমি কাঁদো নাই, কেউ তোমাকে কাঁদায় না, তুমি সেজদার মধ্যে চলে গিয়েছিলে, সেজদা থেকে মাথাটা তুলে নামাজে যেমন আমরা আমি আল্লাহ করতে বসি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়াতে বসলেন, আবার সেজদার মধ্যে চলে গেলেন, সেজদা থেকে মাথা তুলে হযরত আমিনার দিকে আস্তে করে বললেন, আসমানের দিক থেকে ছাদটা খুলে গেছে, আসমানের দিক থেকে ছাদটা চলে গিয়েছে, আসমানের ভিতর থেকে যেমন কুয়াশা আসতে থাকে, ওই রকম কুয়াশায় গোটা ঘরটা ভরে গেছে, গোটা ঘরটা ভরে গিয়েছে। আসমান থেকে আওয়াজ আসে, আমিনা, তোমার সন্তানটাকে নিতে হবে আমাদের, এই সন্তানটাকে আমরা নিয়ে যাবো, গোটা পৃথিবীটাকে সফর করাবো, গোটা পৃথিবীটাকে সফর করাবো, গোটা পৃথিবীটাকে আমরা ঘোরাবো। আসমানের পানির দ্বারা শিশু নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গোটা বিশ্বটা সফর করেছে। যে জায়গার মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলের নজরটা দিয়ে পড়েছে, চেহারাটা পড়েছে, নজরটা দিয়ে দেখেছে মুস্তাফা, সেই জায়গার মধ্যে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে সবাই জান্নাতি হয়ে যাবে।
জান্নাত আছে। কার মিলাদ এসেছে জানেন? কার মিলাদ এসেছে জানেন? আগের বছর মিলাদের ব্যাখ্যা দিয়ে গেছি, আর মনে আছে তার জানা নেই, আমার মনে আছে কি সাবজেক্ট বলা। ঈদে মিলাদুন নবী সব কথা শুনে তাহকিক করে গেছিলাম কোরআন হাদিসের আলোকে। আজকে বুঝিয়ে দিয়ে যাই কার মিলাদ এসেছে আপনারা। কার আবু তালিবের দিকে তাকিয়ে বলে, চাচা কিছু জানো? হ্যাঁ জানি। তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, তোমার মা বলেছে দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই আতর ঘরটা, ওই ডেলিভারি রুমটা, ওই ওয়ার্ডটা কি বলে লিভার রুমটা, যে ঘরটার মধ্যে বাচ্চারা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে, সেই ঘরটাকে আতর ঘর বলে। বুঝাতে পারছি? সেই ঘরটাকে আতুর ঘর বলে, হসপিটালে বলে সেই ঘরটাকে লিভার রুম বলে, নরমাল বাচ্চা বলে সেই ঘরটাকে লিভার রুম বলে, অপারেশন করে বাচ্চা বলে সেই ঘরটাকে ওটি বলে, হয় অপারেশন থিয়েটার রুম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে আবু তালিব মুসলমানদের দিকে তাকিয়ে বলে, এই ভাতিজারা, তুমি যখন দুনিয়াতে এসেছিলে স্বাভাবিকভাবে সন্তানেরা বাচ্চারা যদি দুনিয়াতে আসে, সে আতুর ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, সে আতুর ঘরের ভারে ভারে যাওয়া যায় না। কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছিলে, সে আতুর ঘরকে মিশকের মতো খুশবু বেরোতে শুরু করেছিল। নবীর জন্য বলতে পারলেন জীবন বিভিন্ন নেতার পিছনে চিৎকার, এ নেতা সে নেতা, অমুক নেতা তমুক নেতা, বিভিন্ন নেতার পিছনে তো জীবন আমাদের চিৎকার দিলে কিছু দিয়েছে, কিছু দেয়নি, কিছু দিয়েছে, কিছু দেয়নি হয়তো, কিন্তু যে নেতা তোমার জন্য জিম্মাদারি দায়িত্ব দিল, সে নেতার জন্য আওয়াজ দিতে পারবে। দুনিয়ার নেতার জিম্মাদারি দায়িত্ব ও ধোঁকাও হতে পারে। কথা ঠিক বলছি। তোমার নেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জিম্মাদারি দায়িত্ব দিয়েছে, সেই নবীর জন্য চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আবু তালিবের দিকে তাকিয়ে বলে, চাচা আপনি জানেন? আবু তালিব বলতে থাকে, ভাতিজা, সাধারণ মানে বাচ্চা মায়ের পেট থেকে বেরোবার পরে, গর্ভপাত পরে, সাধারণভাবে বাচ্চা দুনিয়ার বুকে যখন আসে, শরীরটাকে ভালো করে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, গোটা শরীরটার মধ্যে টুকরা লেগে থাকে। কিন্তু তুমি যখন দুনিয়ার মধ্যে আসলে, তোমার শরীরটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাপড় দিয়ে মুছতে হয় না, যেন পরিষ্কার একটা পরিচ্ছন্ন বাচ্চা জন্ম আমিনা দিয়েছে। এগুলো তোমার মা বলেছে, আরো বলেছে, তারপর তিনি কিছু বললাম। এবার আমি নিজের চোখে দেখেছি। কে বলছে? আব্দুল মুত্তালিব। এত কিছু জানার পরেও এত কিছু জানার পরেও ইমান না। এটার নাম শরিয়া, এটার নাম ইসলাম। আল্লাহ খানার দেখেন না, বংশ দেখেন না, রক্ত দেখেন না, বিরাট দেখেন না, খুন দেখেন না। আল্লাহ কোন বংশের কোন রক্তের কোন গুলা দেখেন আল্লাহ দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাস দেখতেন, কোন দেখতেন, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে যেত। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাস দেখতেন, কোন দেখতেন, বিলাল কোনদিন জান্নাতে যেতে পারতেন না। কথা ঠিক বলছি। আবু তালিব আমার রাসূলের চেহারাটা দেখে বলে, ভাতিজা, তুমি সুবহান সাদিকের রাতে হলে বেলা যত গড়িয়ে গেল, রোগ হওয়ার কারণে আমরা তো
তোমাকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, সন্ধ্যা যত আগে আসলো আমরা তোমাকে ঠান্ডা কাছে একটু বাইরে বের করে নিয়ে আসলাম। আমি আবু তালিব নিজের চোখে লক্ষ্য করে দেখি আসমানের চাঁদা নেমে আসছে, আসমানের চাঁদা নেমে আসছে, তোমার দিকে নেমে আসছে। তুমি হাতটা নাড়াও, আসমানের চন্দ্রটা করে, তুমি পাটা নাড়াও, আসমানের চন্দ্রটা নাড়াচাড়া করে, তুমি হাতটা দিয়ে নাড়াচাড়া করো, আসমান চন্দ্র যেন তোমার সাথে খেলা করছে। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে দোস্ত, আমার রাসূলকে হাবিবুল্লাহ বলা হয়, আর হাবিব মানে দোস্ত। দুটো শব্দ কিন্তু সমর্থবোধক শব্দ, একই অর্থে ব্যবহার হয়, কিন্তু একটু পার্থক্য আছে। মান ফারাকা বাইনাল হাবিব ওয়াল খলিল, একটু পার্থক্য আছে। আমরা সকলেই জানি যে আমাদের বিভিন্ন কোয়ালিটির বন্ধু দোস্ত আছে, বিভিন্ন উলামারা বিভিন্ন ভাবে এই খলিল আর হাবিবের পার্থক্য বলেছে। আমি একটা নরমাল স্বাভাবিক চিন্তা দিয়ে একটা পার্থক্য বলবো। আমরা সবাই জানি যে আমাদের দুটো কোয়ালিটির বন্ধু আছে। একটা কোয়ালিটির বন্ধু, আমি যা বলবো ওই বন্ধু আমাকে তাই দেবে, এতটাই তাদের সাথে অন্তর্নিহিত সম্পর্ক, আমি যা বলবো ওই বন্ধু আমাকে তাই দিবে, কোনো প্রশ্ন করবে না। আবার আর একটা বন্ধু আছে, আমার কাছ থেকে যা চাইবে আমি তাকে তাই দেব। দুটো কোয়ালিটি, কারোর কাছ থেকে কেউ নেয়, কেউ আপনার কাছ থেকে নেয়। এই দুটো বন্ধুই কিন্তু আপনার খুব ক্লোজ, আপনার খুব কাছে, আপনার খুব মনে। খলিল হচ্ছে আমার আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এমন একটা দোস্ত, আল্লাহ শুধু ইব্রাহিমের কাছ থেকে নিয়েছে যে আল্লাহ নেন, দে আল্লাহ নেন, দে আল্লাহ নেন। কেদারটা বলে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে 80টা বছর বাচ্চা দেব না। আল্লাহ দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দিবে না, এটা তুমি খুশি, এটা তুমি নেতা মাননি, আমি তোমার খলিল, তোমার দোস্তির সাথে, তোমার সাথে আমার বন্ধুত্ব, তোমার সাথে আমার দোস্তি, তাতে আমি ইব্রাহিম খুশি আছি, এটা আমার হয়ে আছে। 80টা বছর পরে আল্লাহ যখন সন্তানটা দিলেন, সন্তানটা যখন ইব্রাহিমের চলে আসলো, সন্তানটা পরে ইব্রাহিম এত বছর পরে বাচ্চা হয়েছে, সময় দিবে, আদর করবে, ভালোবাসবে, কিন্তু আল্লাহ বলে ইব্রাহিম স্ত্রীকেও মরুভূমিতে রেখে আয়, স্ত্রীকেও রেখে আয়, সন্তানকেও রেখে আয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস কাছ থেকে সন্তানকেও দূরে করে দিলেন, স্ত্রীকেও দূরে করে দিলেন। আবার কিছু সময় কেটে গেল, কিছু সময় পরে আমার আল্লাহ আমার ভালোবাসা জড়িয়ে দিলেন, মহব্বত জড়িয়ে দিলেন, প্যার জড়িয়ে দিলেন। ভালোবাসা শরীরের মধ্যে যখন জড়িয়ে যায়, ভালোবাসা যখন এসে যায়, আমার কোরআন আল্লাহ নাযিল করে দেয়, পরিষ্কার করে কোরআন বলছে সূরাত আস-সাফা 102 থেকে 57 নম্বর আয়াত, ফালাকা ফালাকা কাসাহা ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরাহু মানামি আন্নী আসবাউকা ফাআখযুরু মা যারা ওয়ালা ইয়া বানিফাল মা তুমার শাতাতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বাবা বানিয়ে দেন ইব্রাহিম, তোমার বাচ্চা বড় হয়েছে, তোমার বাচ্চা বড় হয়েছে, তোমার সন্তান বড় হয়েছে, তোমার বাচ্চা খেলতে শিখেছে, তোমার বাচ্চা নাচড়া করতে শিখেছে, আমি আল্লাহ সন্তান দিচ্ছিলাম না, সন্তানটাকে দিলাম, তুমি খুশি হলে সন্তান থেকে পার্থক্য
করছি আমি মাওলা ওয়াদা করে দিলাম আমার রাস্তায় তুমি জমা করে দাও আল্লাহকে তাকিয়ে বলে আল্লাহ তুমি যদি এতেই খুশি আমি খালি দেওয়ার জন্য প্রস্তুত আছি ইব্রাহিম খলিল আল্লাহ কি করেছে নিয়েছে দে ইব্রাহিম দে তুমি দিবে তোমার খলিল তো তোমাকে দেওয়ার জন্য তৈরি জুড়ে বলতে আল্লাহ শেষবারে চাইছে ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে গেছি এবারে একটু নবুয়তের আগুনটা ঝাঁপ দিয়ে দোস্তি দেখা দোস্ত সব চাইতে পারে আল্লাহ তুমি রাজি আছো তুমি বলছো চল চল ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোস্ত এই বগাতে জমানে পাগলেরা এই পাগল মেঘনা পাগলেরা আল্লাহ ওলিদের জন্য জান দেওয়ার মানুষগুলো নবী নবী বলে আওয়াজটা দিচ্ছে মুস্তাফা বলে আওয়াজটা দিচ্ছে ইব্রাহিম এমন একটা দোস্ত আল্লাহ যা বলে ইব্রাহিমকে আল্লাহকে সব ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দেন দেন আমাকে লেন আপনি এটা আমাকে লেন আপনি আর আমার নবী এমন একটা দোস্ত এমন একটা বন্ধু কোরআন জানিয়ে দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই নবী আপনি নিজেই থাকেন আপনি আমার কাছে চাইতেই থাকেন আপনি আমার কাছে আশা করতেই থাকেন আপনি শুধু আমাকে বলেন কি নেবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যতক্ষণ আপনি চাইবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ততক্ষণ আপনার বাবা আপনাকে দিয়েই যাবে আপনি বলে কি দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দেয় কি দিচ্ছে ইব্রাহিমের কাছে সালাতু ওয়াস সালাম খালি বন্ধু দোস্ত আল্লাহ দিয়ে দিয়েছে আমার রাসূল হাবিব আমার আল্লাহ দিয়ে দিয়েছে কি দিচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন দুনিয়াতে আসলেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাককে চাবি আমার রাসূলকে দিলেন ফতহে নুসরতের চাবি হুজুরকে দেওয়া হয় तमाम পৃথিবীতে तमाम বিশ্বের মধ্যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সমস্ত নবী রাসূল রিসালাত নবুয়ত আমার রাসূলকে দিয়ে দেওয়া হয় দ্বিতীয় নাম্বার तमाम বিশ্বের বুকে আল্লাহ পাকের যা কিছু খাজানা আছে যা কিছু সম্পদ আছে সব আমার রাসূলকে আমার আল্লাহ আমার মাওলা দান করে দেয় চিৎকার বলা যাবে না আমার রাসূলকে আল্লাহ দিচ্ছে ইব্রাহিম খলিল নিয়েছে আমার রাসূল হাবিব দিয়েছে ইব্রাহিম খলিল নিয়েছে আমার রাসূল হাবিব দিয়ে গেছে আমার আল্লাহ আমার মাওলা আসমানি আলাদতে ওযু যখন শিশু নবীর উপর আল্লাহ এলান করে দিচ্ছে আল্লাহ তরফ থেকে এলান হয়ে যায় इसे आदम की सफावत दे दो इसे नूह की रिफत दे दो इसे इब्राहिम की खिदमत दे दो इसे इस्माइल की ज़बान दे दो इसे याकूब की बिशारत दे दो इसे यूसुफ की हुस्न दे दो इसे दाऊद की आवाज दे दो इसे अय्यूब की सब्र दे दो इसे ईसा की सखावत दे दो इसे एलिया की जुहूद दे दो আমার আল্লাহ আমার মাওলানা আসমান থেকে গায়েবী আওয়াজ করে জানিয়ে দেয় আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়াতে এসেছে যত পয়গম্বর দুনিয়াতে এসেছে আমি আল্লাহ কাউকে রিক্কাত দিয়েছি কাউকে খিদমত দিয়েছি কাউকে সবর দিয়েছি কাউকে আওয়াজ দিয়েছি কাউকে হুসন দিয়েছি কাউকে জুহুদ দিয়েছি একটা অর্ডিনারি কোন নবীকে খাসিয়াত দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি কিন্তু আমি আল্লাহ আমি মাওলা পরবর্তীকার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী যত রাসূল
শুনবি? এই যুবক, কোন নবীর মিলাদেতে ফুফুতো বোন, মামাতো বোন, খালাতো বোনের হাত ধরে ঘুরছিস? শুনবি? কোন নবীর মিলাদেতে রাতে ভিডিও কলিং করবি বলে ইমো নাম্বার নিচ্ছিস, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছিস? শুনবি? ইহুদির বাচ্চা বলছে, নাসারার বাচ্চা বলছে, শুনবেন? বড় বড় ভাব দিচ্ছে, আজকে নিশ্চিত করে লাগে। কে কে শুনবেন? হাত নামাতে বলি না, হাত তুলতে বলছে। এদিকে পেয়ে যাও নি, পড়ার শোনো, আদরটা খবরদার বীরে ধনী রাও নাকি ইমানদারের মতো পরিচয় দিয়ে বলো, নারে দেখি। পকেটে যদি গুগল মোবাইল থাকে, গুগল মানে একটু বের করো সবাই। যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মাল্টিমিডিয়া সেট আছে, জীবনে অনেক লোকের অপশন আছে, প্র্যাকটিক্যাল কাজে দেখুন, আজকে দেখিয়ে দিয়েছি। বুঝতে পারবেন? যাদের হাতে পকেটে মোবাইল আছে, গুগল সফটওয়্যার আছে, একটু বের করো। যদি থাকে, আছে কারো কাছে? আছে, বের করেছো, সামনে থেকে বের করো। ভয় পাওয়ার কিছু না, অনেক কিছু তো জীবনে গুগলে সার্চ করেছো। একটা নবীর জন্য সার্চ করো, অনেক কিছু তো গুগলে অনেক কিছু লিখে বের করেছো জীবনে, অনেক কিছু বের করেছো। একটা নবীর জন্য কিছু বের করো, আছে গুগল মোবাইল, আপনাকে গুগল সফটওয়্যার, গুগল তো সর্বাধিক ব্যবহৃত একটা সফটওয়্যার। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভাইবার আছে, স্কাইপ আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সফটওয়্যার। কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহারিক একটা সফটওয়্যারের নাম হচ্ছে, ইউজফুল সফটওয়্যার হচ্ছে গুগল। সব থেকে বেশি ইউজ হয় এই গুগল নামক সফটওয়্যারে গিয়ে, সার্চিং অপশনে গিয়ে এই শব্দটা লিখো, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। Who is the best man in the world? Who is the best man in the world? পৃথিবীর মধ্যে সবথেকে সেরা মানুষটাকে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম মানুষটাকে, who is the best man in the world? পৃথিবীর মধ্যে সেরা মানুষটাকে ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, নাসারার বাচ্চা গুগল সফটওয়্যার তৈরি করেছে। তাকে প্রশ্ন করছে, পৃথিবীর মধ্যে সেরা মানুষটাকে তোমার গুগল সফটওয়্যার তৈরি করছে, কাজে তারে তোমার গুগল সফটওয়্যার উন্নত দিচ্ছে, খাতারের জানোয়ার তোমার গুগল সফটওয়্যার উন্নত দিচ্ছে, মাটির আব্দুল আল তোমার গুগল সফটওয়্যার উত্তর দিচ্ছে, ইমামুল মুরসালিন তোমার গুগল সফটওয়্যার উত্তর দিচ্ছে, ইমামুল হুদা তোমার গুগল সফটওয়্যার উত্তর দিচ্ছে, হাবিবে তোমার গুগল সফটওয়্যার উত্তর দিচ্ছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সকলে মিলে বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আরে দেবে কিছু বোঝাতে পারছি? জি, এটা কিছু বোঝাতে পারছি? এর থেকে আর আমার কাছে কাঠামো নেই, এত ভালোভাবে বোঝাতে। এই নবী আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলব আমিন। সেই নবী আল্লাহকে, আল্লাহ সেই রাসূলকে দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা কি নেবেন আপনি, কি চান আপনি, কি দরকার আপনার, কি নিতে চান আপনি বলুন। হযরত আমিনা জান্নাত আল্লাহ রাসূল
ভিতরে খোদা আছে, তোমার আব্দুল্লাহ নাই, তোমার আল্লাহ আছে।